জয়গুরু প্রণাম। আজ ৭১তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী ঠাকুর মাঝে মাঝে তামাক খাচ্ছেন এবং প্রসন্ন হাসিতে সকলের মুখ পানে চেয়ে তাদের অন্তর যেন পরিপ্লাবিত করে দিচ্ছেন। এরপর ইক্টোপ্লাজমিক বডি অর্থাৎ লিঙ্গ শরীর সম্বন্ধে আলোচনা শুরু হলো। প্রফুল্লদা বললেন, একটা মানুষের যখন জন্ম হয় তখন তার পূর্বজন্মের ইক্টোপ্লাজমিক বডি অর্থাৎ লিঙ্গ শরীরটার অবস্থা কি হয়। শুনেছি সেটা যেখানে সঙ্গতি পায় সেখানে এসেই রূপায়িত হয়। সে তো একটা শরীর, আর পিতামাতা থেকে আমরা পাই আর একটা শরীর। এই দুই শরীরের সামঞ্জস্য খুঁজে পাই না। আবার সে শরীরটা এই শরীর বা পিতামাতার শরীরে ঢোকে কখন, কিভাবে, এও তো একটা সমস্যা। আর ঢোকেই বা কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা যে ভাব বা ভাব দেহ নিয়ে বিগত হই, সেই ভাব বা ভাব দেহের সঙ্গতি যে দম্পতির উপগতিকালে সৃষ্টি হয়, সেইখানেই আমাদের অর্থাৎ সেই ভাব বা ভাব দেহের পুনরাবির্ভাব হয়। ভাবদেহটা এতই সূক্ষ্ম যে সে যে কোনো স্থানে যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে, তাতে তার আটকায় না। আর প্রকৃত প্রস্তাবে ভাব দেহ ও পিতামাতা থেকে প্রাপ্ত দেহ যে আলাদা তা নয়। ওই ভাব দেহরই জৈবী রূপায়ণ যেন এইটে। তুমি ও তোমার ফটো যেমন আলাদা দুটো মানুষ নও, এও তেমনি ভাবদেহ তথা পিতামাতার জনিতে আমরা যেন বীজাকার থাকি। আর সেইটাই যেন বৈধি বিধানের ভিতর দিয়ে ফুটে ওঠে। যাই বলো, মানুষের অমৃতত্ব লাভ না হলে কিছুই হলো না। অমৃতত্ব, অমৃতই কই, তারও মূল কথা হলো ওই স্মৃতিবাহী চেতনা। আমার জানাটা যদি পারিপার্শ্বিকে চেতন শনাক্তকরণ না পায় তবে তার সার্থকতা কি? তবে এলাকার স্মৃতিবাহী চেতনা হয়ে সুখ নেই। অনেকের হয়, তবে বোধয়ন্ত পরম পরম হয়ে আনন্দ করা যায়। এক একটা জন্তুকে দেখে কোনো মানুষের কথা, আবার কোনো কোনো মানুষকে দেখে এক একটা জন্তুর কথা পট করে মনে পড়ে। আমি ভাবি, এসব কি? তবে আমি তো পাগলও না। শরদ্দা ডেস্টিনি অর্থাৎ ভাগ্য, দৈব ইত্যাদি সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর অভিধান থেকে ডেস্টিনির ধাতুগত অর্থ দেখতে বললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, যাতে বা যা নিয়ে আমার স্থিতি, অবস্থান বা দাঁড়ানোটা দাঁড়িয়ে আছে তাই আমার ভাগ্যের নিয়ামক। অর্থাৎ আমার ভজনা যেমন, ভাগ্যও তেমন। মানুষের অনুরাগ ও সেবা যাকে ধরে যে পথ বেয়ে যেমন চলবে তার ভাগ্যও হয়ে উঠবে তেমনি। আর দৈব কথাটাও এসেছে দিব ধাতু থেকে, তার মানে প্রকাশ। যে চরিত্র, চলন ও বুদ্ধি আমার মধ্যে প্রকাশিত, প্রকট ও দীপ্ত, আমার কর্মও হয় তেমন, ব্যবহারও হয় তেমন, আর প্রাপ্তিও হয় তেমনতর। বিধির বিধানে পারিপার্শ্বিকের ভিতর দিয়ে মানুষ এই সহজ কথাগুলি বোঝে না। না করে পাওয়ার বুদ্ধিতে কত বিকৃত মনোবিজ্ঞান ঝাড়ে। নিভৃত নিবাসে বসে শ্রী শ্রী ঠাকুর কেষ্টদাকে অর্থাৎ কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যদাকে বলছেন, যেখানে যার প্রয়োজন সেখানে তাকে দিয়েই কাজ করাবেন। এক জায়গায় প্রফুল্ল বীরেনের দরকার হলো, আর এক জায়গায় হয়তো ব্রজেন্দার দরকার হলো। যখন যেখানে যাকে দিয়ে হয়, মানুষগুলি ঠিক ঠিক লাগাতে পারলে অল্প মানুষ দিয়েও ঢের কাজ হয়। প্রত্যেককে যথাস্থানে লাগান, যোগ্যতার উদ্বর্ধিত করে তোলা এবং পারস্পরিক যোগসূত্র সৃষ্টি করে পরস্পরকে পরস্পরের সহায়ক করে তোলা। এই সংগঠন আমি যে এত কাণ্ড করেছিলাম, আমার কর্মী ছিল মাত্র কিশোরী আর মহারাজ, পরে আসলো গোসাই। এদের সব শিখিয়ে দিতাম, তাই এরা গল্প করত। কোথায় কি করতে হবে, কি বলতে হবে বলে দিতাম, সেই মতো ওরা চলতে বলতে চেষ্টা করত। এর ফলে ব্যাপার তো নেহাত কম হয়নি তখন। এরা যে খুব পণ্ডিত বা বিদ্বান তাও তো নয়, তবে ওদের টান ছিল তরতরে। ত্রুটি বিচ্যুতি যাই থাক না কেন, ওরা তখন নেশাখোরের মতো চলতো, এই নিয়ে মাতাল হয়ে থাকতো। অমনটা না হলে কাজও হয় না। সে কি দিনই গেছে। আবার ওই রকমটা জাগিয়ে তুলুন। একটা ছোট্ট নিউক্লিয়াস বা কেন্দ্র হলে সেইটাই দেখবেন চালিয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর নিভৃত নিবাস থেকে বেরিয়ে এসে তাসুতে বসে বসলেন।
ধীরে ধীরে লোকজন আসতে লাগলো। পরপর 3টি দাদা আসলেন। একজনের অসুখ, একজনের অভাব, আর একজনের সহকর্মীর সঙ্গে অসঙ্গতি। শ্রী শ্রী ঠাকুর প্রত্যেককে যথাযোগ্য সমাধান এবং ব্যবস্থা দানে উদ্দীপ্ত করে তুললেন। সহকর্মীর সম্বন্ধে যিনি অভিযোগ করছিলেন, শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, প্রত্যেকের একটা ধরন আছে, এই ধরনটা বুঝে যে যে জায়গায় তার সঙ্গে লাগে সেই সব জায়গায় একটু পাশ কাটিয়ে গেলেই হয়। এরপর কেষ্টদা সর্বগত বীজ সম্বন্ধে প্রশ্ন তুললেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, সর্বগত বীজ মানে এ নয় যে মেটেরিয়া মেডিকার খানার সম্পূর্ণ মুখস্থ করতে হবে। সর্বগত বীজের তাৎপর্য হলো তা থাকলে মানুষ যে কোনো অবস্থা বা ব্যাপারে পড়ুক না কেন, সেখানে বিহিত সমাধান বা বৈধি করণীয় কি তা সে বুঝতে পারে, বলতে পারে। একটি সত্যই নানা রূপে লীলায়িত হয়ে উঠেছে, নানা বৈশিষ্ট্যে। এর মূল মর্কজ যে উপলব্ধি করে তার মধ্যেই সর্বগত্বের সম্ভাবনা ফুটে ওঠে। তাই সর্বগত্ব বলেনি, সর্বগত বীজ বলেছে। বীজ কথাটার একটা বিশেষ সার্থকতা আছে। পাতঞ্জলে আর একটা শ্লোক আছে, ক্লেশে কর্ম বিপাকাশয়ী পরামৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। তার মানে এ নয় যে তিনি অর্থাৎ অবতার কল্প পুরুষ ক্লেশ বোধ করেন না। তিনি বোধ করেন সব, কিন্তু তাতে অভিভূত হন না, সাম্যহারা হন না। অনেকে বলে তিনি সুখে সুখী হন না, দুঃখেও কষ্ট পান না, তার কাছে সব অভিনয়। এ কিন্তু একটা অস্বাভাবিক ধারণা। অনেকে এই ধারণায় তার প্রতি নিষ্ঠুর ঔদাসীন্য নিয়ে চলে। এটা যে কতখানি সর্বনেশে ব্যাপার তা বলে শেষ করা যায় না। কথা হলো, তিনি আমাদের মতো সুখ দুঃখ বোধ করেন। তার মন ও ইন্দ্রগ্রাম তীক্ষ্ণ ও তাজা বলে তিনি বোধহয় আমাদের থেকে একটু বেশি করেই বোধ করেন। তিনি খান, দান, বেড়ান, তার অসুখ বিসুখও করে, মনও খারাপ হয়, কিন্তু এসব সত্ত্বেও তিনি এছাড়া অনেক কিছু। আর স্বীয় সত্তার চেতনা হারিয়ে তিনি কখনো আত্মহারা হন না। আমি হাসি, কাঁদি, যাই করি, আমি যে শিবচন্দ্র চক্রবর্তীর ছেলে এটা ভুলিয়ে দিতে পারে না। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।